গ্রামের জনৈক শিক্ষাবিদ, যিনি এই এলাকার পড়াশোনার কথা বিবেচনা করে প্রজন্মকে শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য 1976 সালে নিজে এই জমি দান করেছেন জনাব নগেন চন্দ্র গুপ্ত। ওনার 724% জায়গার উপর 1976 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। করোনাকালীন সময় 1/11/2020 অর্থাৎ নভেম্বরের 2020 সালে আমি এখানে জয়েন করেছি। সাল থেকে এই শিক্ষকতা পেশায় ঢুকেছি। আমার এমপি হয়েছে 2002 সালে। এ পর্যন্ত 5টি প্রতিষ্ঠান, এটা আমার 5ম প্রতিষ্ঠান। প্রথম প্রতিষ্ঠান ছিল চরমলাবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ওখানে বিএসসি পাস করার পরে গণিত টিচার হিসেবে বিএসসি হিসেবে ওখানে কাজ করেছি 1 বছর। তারপরে বারিসা বালিকা উচ্চ বিদ্যালয়, বর্তমানে নরসিংদী জেলায় এমপিভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে আছে, ওখানে কাজ করেছি 1 বছর। তারপরে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রায়পুরা সদর থানার সামনে, সেখানে কাজ করেছি প্রায় 13 বছর। ওখান থেকে মাধবদী নুরাল্লাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছি 6.5 বছর। শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানে আছি 2020 সালের নভেম্বর মাস থেকে। 2025 সালে এসএসসিতে অংশগ্রহণ করেছিল 187 জন শিক্ষার্থী, তার মধ্যে পাশ করেছে শুধু 167 জন, পাশ করেছে 87 জন। আমরা 7 জন A+ পেয়েছে। আর এক সাবজেক্টে অনেকেই ফেল করেছে, কিন্তু আমাদের দুঃখ করেও বলতে হয়, কারণ এই বছরটা তো 5ই আগস্টের পরে আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল সবকিছুই, কথাটা আপনারা জানেন। আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছুই মেনে নিতে হয়েছে। এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আমার শিক্ষার্থীদের যা বলি, তুমি আগে ভালো মানুষ হও, তারপরে ভালো ছাত্র হও। মানুষ হওয়া, তারপরে হলো ভালো ছাত্র হওয়া। শয়তানও কিন্তু ভালো জ্ঞানী, অভিজ্ঞ, কিন্তু সে কিন্তু ভালো না, আল্লাহর কাছ থেকে সে বিতাড়িত। আমার বিদ্যালয়ে প্রায় 100% বর্তমান সরকারের যতটুকু সহযোগিতা আছে সব ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমাদের স্থানীয় প্রশাসন সহ সকলে মিলে আমরা মাদকাসক্ত প্রতিরোধ একটা কমিটি আমরা করেছি, উপকমিটি। কমিটির মাধ্যমে আমরা স্কুলের ভিতর থেকে বাহির পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের মাদকাসক্তির কুফল সম্পর্কে আমরা প্রচারণা, ফেস্টুন, ব্যানার, তারপরে বিভিন্ন র্যালি ইত্যাদি অংশ করে থাকি। সুন্দর জীবন এই স্লোগানের মাধ্যমে আমরা আমাদের বর্তমান কমিটির সম্মানিত সরকার, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সভাপতি বাটপার নগর উচ্চ বিদ্যালয় সহ সকলে আমরা চেষ্টা করে যাচ্ছি। অতীতেও যারা বিদ্যালয় পরিচালনা করেছেন তারা মাদক নিয়ে অনেক কাজ করেছেন। আমরা আশা রাখছি যে আমরা শতভাগ নিশ্চিত করতে পারবো যে আমাদের শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। কি করা আছে এবং সেটা সরকার বাহাদুরের কাছ থেকে নির্দেশনাও আছে আমাদের করার জন্য। আমরা সাধারণত বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা নিজেরা কাজ করি এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে, আমাদের অভিভাবকদেরকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ উপকমিটি গঠন করেছি, যা বর্তমানে ভালোভাবে এবং সুচারুরূপে কাজ করছি। কারণ আমার মা শিক্ষিত না হলে আমি শিক্ষিত হতে পারতাম না। অতীতে দেখা গেছে যে একজন মা প্রতিষ্ঠানে যেতেন না, কিন্তু বর্তমানে সেটা সম্ভব না। আগে মাকে শিক্ষিত করতে হবে, তারপরে পরবর্তী প্রজন্ম শিক্ষিত করা সম্ভব। আমরা ইতিমধ্যেই আমরা বাচ্চাদেরকে বলি যে তোমরা যে কোনো কিছুই আমাদের, যেমন আমাদের খাবার থেকে শুরু করে ঘুম পর্যন্ত প্রত্যেকটারই ভালো এবং মন্দ দুটো সাইডই আছে। বাচ্চাদেরকে বলি যে তোমরা মোবাইলের ধারে কাছে যাবে না। সাধারণত এখনকার বাচ্চারা, এই প্রজন্মের বাচ্চারা কিন্তু মোবাইল আসক্ত। ছোট বাচ্চা থেকে শুরু করে, একবার বেবি থেকে শুরু করে, যে একদিন বছর থেকে শুরু করে একবার বৃদ্ধ বয়স পর্যন্ত মোবাইল ছাড়া চলেই না। কিন্তু আমরা এইটুকু তাদেরকে বোঝাতে চেষ্টা করি যে সব কাজেরই ভালো এবং মন্দ দুটো সাইড আছে। তোমরা মোবাইল ব্যবহার করবে ভালো পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু মন্দ সাইডে তোমরা ঢুকবে না। মোবাইল ডিভাইস নিয়ে 2025 সালে পর থেকে আমাদের বিদ্যালয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকতে পারবে যদি কোনো প্রয়োজন লাগে আমার ডিজিটাল ক্লাসে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে, তাহলে ওই নির্ধারিত তারিখে স্যারের সহযোগিতায় এবং অভিভাবকদের সহযোগিতায় সে মোবাইল ব্যবহার করতে পারবে, স্যারের সামনে এবং অভিভাবকের সামনে।